আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা বাংলাদেশিরা যে গুণীদের কদর করতে জানি না, সেটা আরেকবার প্রমাণ হয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক নেতৃত্বে দেশ স্বাধীন হলো, কিন্তু স্বাধীন দেশে মাত্র 3.5 বছরের মাথায় নৃশংসভাবে খুন হলেন তারই অধীনস্থ সবচেয়ে বিশ্বস্ত কিছু মানুষের হাতে। এখন আবার তার মৃত্যুর 50 বছর পরে এসে তার সব স্মৃতিচিহ্ন মুছে ফেলার মিথ্যা চেষ্টায় সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। বঙ্গবন্ধুর পর জেলের মতো নিরাপদ জায়গাতেও হত্যা করা হলো জাতীয় 4 নেতাকে। এতটাই রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ জাতি আমরা। এরপর চরম বিশৃঙ্খল অবস্থা থেকে দেশ যখন একজন ভালো মানুষের হাত ধরে সঠিক ট্র্যাকে উঠতে শুরু করলো, ঠিক তখনই বঙ্গবন্ধুকে হত্যার চেয়েও আরো বেশি নৃশংসভাবে খুন করে দেহ ছিন্ন ভিন্ন করে ফেলা হলো বাংলাদেশের আর এক দেশপ্রেমী শহীদ জিয়ার। তারপর রাজনীতির ময়দানে খামসাখামসি করে যা হোক কোনো মতে চলছিল দেশটা, হঠাৎ কোথা থেকে কি হয়ে গেল। রাজধানী শহর ঢাকা কেন্দ্রিক উন্নয়নের মহারানী, অদূরদর্শী এবং তোষামোদ প্রিয় শেখ হাসিনা নিজের জীবন নিয়ে কোনো মতে দেশ থেকে পালাতে বাধ্য হলেন। ফলে হঠাৎ করে চরম এক অস্তিত্ব সংকটে পড়ে গেল রাষ্ট্র। রাষ্ট্রযন্ত্রের চালক ছাড়াই 3 দিন চলল দেশ। চারিদিকে কি চরম বিশৃঙ্খলা। রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবাহী হবার কারণে পরিবর্তিত পরিস্থিতিতে পলাতক। রাষ্ট্রের দায়িত্ব দেবার মতো একজন মানুষকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না 18 কোটির জনবহুল ছোট্ট এই দেশে। নিজেদের জানমাল নিয়ে চরম অনিশ্চয়তায় দেশবাসী, নিরাপত্তাহীনতায় রাষ্ট্র। এমন অবস্থায় খোঁজা হচ্ছিল এমন একজন মানুষকে, যিনি দেশের ভিতরে পাশাপাশি সমান তালে আন্তর্জাতিক মহলকে আস্থায় রাখতে পারবেন। তাই সুদূর ফ্রান্স থেকে এবার জোর করে ধরে নিয়ে আসা হলো বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে সম্মানিত মানুষ ডক্টর ইউনূসকে। যদিও আমরা তাকে সম্মান দিতে শিখিনি, উল্টো আরো নানান অপতথ্য আর নেতিবাচক তকমা লাগিয়ে সবসময় তাকে হেয় প্রতিপন্ন করে গেছে দেশের কিছু কুলাঙ্গার, ছিদ্রন্বেষী, পরশ্রীকাতর মানুষ। তারপরেও তিনি নিজের মেধা, শ্রম, সাধনাকে কাজে লাগিয়ে দেশের অধিকাংশ মানুষের অজান্তেই বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তাবৎ বিশ্ব নেতাদের কাতারে পৌঁছে গেছেন। সারা বিশ্বের বিভিন্ন দেশ তার কর্মের জন্য তাকে সম্মান দিতে ব্যস্ত। মর্যাদা, খ্যাতি সব দিয়েছে। হয়তো এবার জাতিসংঘ মহাসচিবও হয়ে যাবেন বিশ্ববরেণ্য বাংলাদেশের এই মানুষটি। অথচ এমন একজন মানুষকে আমরা ডেকে এনে সংক্ষিপ্ত সময়ের জন্য রাষ্ট্র ক্ষমতা দিয়ে চরমভাবে অপমানিত করে যাচ্ছি দিনের পর দিন। যে যেভাবে যা পারছি গালমন্দ দিয়ে যাচ্ছি। নিজেদের ইউটিউব চ্যানেলে সামান্য কিছু ভিউ বাড়ানোর জন্য যা নয় তাই বলে যাচ্ছে বিশ্ববরেণ্য এই মানুষটিকে। যে মানুষটি বিশ্বের সব রাষ্ট্রেই প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা পান, তাকে অপমানিত করে প্রকাশ্যে কটূক্তি করে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। যে মানুষটিকে ব্রিটেনের রাজা এয়ারপোর্টে অভ্যর্থনা জানিয়েছে, সেই ব্রিটেনের প্রধান শহর লন্ডনেই বাংলাদেশের কিছু মানুষ স্লোগান দিয়ে যাচ্ছে ইউনূসের গালে গালে, জুতা মারো তালে তালে। কি নোংরা মনের মানুষ আমরা! শুধুই কি নোংরা মনের মানুষ, আমরা প্রত্যেকেই এক একটি রাজনৈতিক সাইকোপ্যাথ। তাই আমরা নিজের ভালো যেমন বুঝি না, তেমনি রাষ্ট্রের ভালো চাই না। মজার ব্যাপার হলো, যে মানুষগুলো কোনো একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়ে এই স্লোগানগুলো দিচ্ছেন, তারা হয়তো কোনোদিনই সেই দলের কোনো সুযোগ সুবিধায় ভোগ করবেন না, অথচ ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ঠিকই না খেয়ে লাফালাফি করছেন। দেশের সর্বনাশের পাশাপাশি নিজের এবং জাতির ইজ্জতও ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। সভ্য দেশে থেকেও সভ্য হতে পারলেন না, যেমনটি দেশের বুদ্ধিজীবীরা হতে পারলেন না বুদ্ধিজীবী, রাজনীতিকরা হতে পারলেন না রাজনীতিক, শিক্ষিতরা হতে পারলেন না শিক্ষিত। আমরা প্রত্যেকেই কেবল হুজুগে মেতে উঠে লাফালাফি করছি। হয়তো এজন্যই বলা হয়ে থাকে হুজুগে বাঙালি। তাই অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্ব নেওয়া একজন বিশ্ববরেণ্য মানুষকে আমরা কেউই আস্থায় রাখতে পারছি না। অথচ এই মানুষটি হয়তো সর্বোচ্চ আর 10 মাস ক্ষমতায় থাকবেন, তারপর নিজের মতো করে নিজের জায়গায় ফিরে যাবেন। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের শাসন সহ্য করতে পারলো, এখন আর মাত্র 10 মাস সহ্য করতে পারছি না। কারণ এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমরা মত প্রকাশের স্বাধীনতাকে উপভোগ করতে পারছি। পণ্ডিত না হয়েও আমরা বড় বড় পণ্ডিত হতে পারছি, বড় বড় নেতা হতে পারছি। তাই তার ফল তো ডক্টর ইউনূস সাহেবকে ভোগ করতেই হবে। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।